বিশ্ব সেরা হতে পারে। পল আরও বলে স্বাদ গ্রহণের অনুভূতি ছাড়া সে যে এত দূর পর্যন্ত আসতে পেরেছে এটাই তার জন্য অনেক বড় প্রাপ্তি। স্কাইকে পল অনেক উৎসাহ দিতে থাকে আর স্কাইও রাজি হয়ে যায় ফাইনাল রাউন্ডে যাওয়ার জন্য। এরপর সেই দিনটি চলে আসে যেদিন স্কাই তার বাবার সামনে দাঁড়িয়ে প্রতিযোগিতা করবে। এই রাউন্ডের রুলস ছিল 1 ঘন্টার মধ্যে তারা দুজন নিজের ইচ্ছা মতো যে কোনো ডিশ তৈরি করতে পারবে। মিস্টার কো রান্না শুরু করে দেয়, কিন্তু স্কাই এক জায়গায় স্থির হয়ে দাঁড়িয়েছিল। সে তার অতীতের ঘটনাগুলো স্মৃতিচারণ করছিল। আসলে ছোটবেলায় তাকে তার বাবা ছেড়ে যাওয়ার পর এলাকার ছেলেরা অনেক বিরক্ত করত আর তখন তার বন্ধুরা তাকে বাঁচিয়ে নিত। স্কাই এসব ভাবছিল আর তখনই মিস্টার কো স্কাইকে দাঁড়িয়ে থাকতে দেখে তার মুখে পানি ছুঁড়ে মারে আর বলে, দাঁড়িয়ে স্বপ্ন না দেখে রান্না শুরু করো, তুমি কি করতে পারো আমি দেখতে চাই। এরপর স্কাই মনোযোগ দিয়ে রান্না শুরু করে দেয় আর অন্যদিকে মিস্টার কো খুবই নিখুঁতভাবে একটি ডিশ তৈরি করছে। 1 ঘন্টার মধ্যে তাদের রান্না কমপ্লিট হয়ে যায়। মিস্টার কো এমন একটি সুইট ডিশ তৈরি করেছে যেটা ছিল খুবই টেস্টি আর ডিশটিও দেখতে অনেক সুন্দর হয়েছিল। বিচারক তার খাবার খেয়ে বরাবরের মতোই খুব উপভোগ করে, কিন্তু স্কাই বিচারকদের কাছে তার রান্নার ডিশটি না দিয়ে তার বাবা মিস্টার কোয়ের সামনে নিয়ে যায়। আর এই ডিশটি আর কিছু নয়, বরং সেটা ছিল নুডলস। ছোটবেলায় যেটা স্কাই হাজার চেষ্টা করেও তৈরি করতে পারেনি। ছোটবেলায় তার বাবা তাকে বলতো, তুমি একটি সাধারণ নুডলস তৈরি করতে পারো না, আমাকে বাবা বলে পরিচয় দেওয়ার যোগ্যতা তোমার নেই। আর আজ সেই নুডলসটি স্কাই পারফেক্টভাবে তৈরি করে তার বাবার সামনে দাঁড়িয়েছে। সে তার বাবার হাতে নুডলসের বাটি দিয়ে সেখান থেকে চলে আসছিল। তার তৈরি নুডলস খেয়ে তার বাবা মুগ্ধ হয়ে যায় এবং তাকে ডেকে বলে, এত ভালো নুডলস আমি কখনোই খাইনি। এই শুনে স্কাই মুচকি হাসি দিয়ে চলে যায়। অর্থাৎ স্কাই এই কম্পিটিশন জিততে আসেনি, সে এসেছে শুধুমাত্র তার বাবার কাছে নিজেকে প্রমাণ করতে যে সেই গলির ছোট্ট রাঁধুনিটাও বিশ্বমানের খাবার তৈরি করতে পারে। স্কাই চলে যাওয়ার পর